শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন এই ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগি পালনে প্রথমে রোগ থেকে বাঁচানোর প্রথমে ওদেরকে কি করতে হবে, মুরগি পালনে আপনাকে প্রথমে কি জানতে হবে, মুরগি পালন করতে গেলে আপনাকে কি বুঝতে হবে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। চলুন আপনাদেরকে ভিতরে কয়েকজন আছে ওদেরকে দেখাই আসি। এই যে দেখেন, এখানে খাবার দিছি, এখানে একটা ও পাত্র একটা ঝুলতেছে, আর এদিকে এগুলা সবগুলা কোচা মুরগি। এই যে দেখেন এই যে পাত্রটাও ঝুলতেছে, ওই যে পানির পাত্রটা দেখছেন, একটা ইটের উপরে, মানে দুইটা ইটের উপরে বসাইছি। তো এখন কথা হচ্ছে, আপনারা এই যে মুরগি পালন করতে গেলে, আমি দেশি মুরগি পালন করি, সেটা বুঝতে গেলে, সেটা যদি আপনারা পালন করতে যান সেটা জানতে হবে। সেটা বিষয়টা হচ্ছে, এই যে দেশি মুরগি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে দেখেন, এটাও মাটি থেকে, আপনারা প্রত্যেক দিন তো ভিডিওতে দেখেন, কিন্তু আমি এই সম্পর্কে তো অনেক আগে 5-6 মাস আগে ভিডিও দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি। এত উপরে করে ঝুলাই দেওয়ার কারণটা হচ্ছে, এই যে ওরা, এই যে দেখেন আয়নাটাও পরিষ্কার করে দিছি, খাবার উপর থেকে নিচে পড়লে ওখান থেকেও খাই নিতে পারবে তারা। কী জন্য বলতেছি, এই যে দেখেন পানি, এই যে পানির পাত্র, পানিও পরিষ্কার দেখেন, আর এদিকেও পানির পাত্র, এটাও দেখেন, এটাও পরিষ্কার। এইগুলো কালকে আবার সকালে পাল্টাই দিব, সব পানি পরিষ্কার। এখানে ওরা যে ময়লা আবর্জনা করে কিছু খাবে সেই অবস্থায় রাখি নাই, যেহেতু ওরা পায়খানা করলে যদি ওখানে খাবার পাত্র নিচে থাকে, এই যে মাটি টাটি ভর্তি হবে, আপনি খাবার দিলে খাবারের সাথে মাটি ভর্তি হয়ে ওদের পেটে যাবে, এটাতে 100% রোগ হয়ে যাবে। রোগ হলে ওষুধ কিনতে কিনতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এক সময় দেখবেন যত্ন বুঝতেছেন না, হয় খাই নিতে হয়েছে, না হলে মারা গেছে। তো এই হচ্ছে দেশি মুরগি পালনের। এই যে এইটা দেখেন, এই যে এটাও দেখেন ঝুলতেছে উপরে, এই যে দেখেন এটাও ঝুলতেছে উপরে। আমি সবগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও দেশি মুরগি পালন করতে গেলে এভাবে যে কোনো উপায়ে, এই মনে করেন এই 7-8 ইঞ্চির মতো উপরে অবশ্যই রাখবেন, যাতে করে ওরা মল ত্যাগ করলে, এগুলো আঁচড়াইলে, মাটি আঁচড়াইলে যাতে ওখানে না যায়, খাবারের সাথে মিশে না যায়। মিশে গেলে মুরগিতে রোগ অসুখ হবে, তখন কিন্তু আপনারা মহা ঝামেলায় পড়ে যাবেন। আপনারা মুরগি পালন করতে গেলে প্রথমে এই জিনিসটা অবশ্যই জানতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।